সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 25 জুন, 10 আষাঢ়, বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো অরুণাচলে প্রবল বৃষ্টিপাতের তাণ্ডব, ধসে অবরোধ একাধিক সড়ক, যাতায়াতের পরিস্থিতি বিপর্যস্ত হয়ে উঠেছে। এরই সাথে প্রাকৃতিক প্রবল রূপ নিয়েছে অরুণাচল প্রদেশে অবিরাম বৃষ্টির জেরে এই পান্বর জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি। এ অবিরাম ও ভারী বৃষ্টিপাতের ফলে অরুণাচল প্রদেশের একাধিক এলাকা বন্যায় প্লাবিত। এ বন্যার জলের জোয়ারে বিভিন্ন এলাকা জলমগ্নের ভয়ঙ্কর রূপ নিয়েছে। জলের স্রোতের গতিবেগ অতিরিক্ত থাকার কারণে অনেকে ঘরবাড়ি চুরমার হয়েছে, জলে ভেসে পড়েছে। পরিভাগের জলের স্রোতে নিচের ভাগের যে ঘরবাড়ি তাহা জলে ভেসেছে এবং অনেকে ঘরবাড়ি ভেঙ্গে চুরমার জলের স্রোতের কারণে। ইহাতে অনেকজন আহত নিহত হয়েছেন বলেও সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। এ ভয়ঙ্কর বন্যার প্রবলের কারণে সেখানের জনগণ আতঙ্কিত। অরুণাচল প্রদেশে অবিরাম বৃষ্টির জেরে কেই পান্বর জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি। এই আকস্মিক বন্যার কারণে শত শত ঘরবাড়ি ভেসে পড়েছে। সেখানের জনগণ এই বন্যার কারণে চুকের জলে ভেসে পড়েছেন। শাকসবজি ফসল সহ জীবজন্তু ভেসে নিয়েছে এই আকস্মিক বন্যার কারণে। অবিরাম বৃষ্টির কারণে টিলা ধসে সড়ক অবরোধ, যাতায়াতে অনেক বাধাবিঘ্ন। প্রাকৃতিক যেন অরুণাচল প্রদেশে আকস্মিক রূপ নিয়েছে। একদিকে অবিরাম বৃষ্টির কারণে অরুণাচল প্রদেশে বন্যার গতিবেগ এবং অন্যদিকে টিলা ধসে রাস্তা অবরোধ। এখানের জনগণের অবস্থা বেহাল পরিস্থিতি, অনেক কষ্টের মধ্যে রয়েছেন সেখানের জনগণ। জানা গিয়েছে এই প্রবল বন্যার কারণে অনেকজন নিখোঁজ হয়েছেন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে শুরু হতে চলেছে সরকারি চাকরি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা নির্বাচনের ভোট প্রচারের সময় এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতি মতে কাজ জোর কদমে চলছে রাজ্যে সুযোগ রয়েছে শিক্ষক শিক্ষিকা পদ সহ বিভিন্ন খালি পদে এবং সরকারি বিভাগের বিভিন্ন পদেও এ সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গেও এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিধানসভা ভোট প্রচারের সময় যে বৃহত্তরভাবে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে। এ বৃহত্তর পদে হাঁটছে সেখানের সরকার। সরকারি চাকরিতে সেখানে শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন খালি পদে এবং সরকারি বিভাগের বিভিন্ন পদে এই সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে। বাংলার সরকার এ পদক্ষেপে জোর কদমে কাজ চালিয়েছেন বলে জানা গিয়েছে। এরই পাশাপাশি অসম রাজ্যেও শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন খালি পদে নিযুক্তি করা হবে এবং সরকারি বিভাগের বিভিন্ন পদে যে খালি রয়েছে তাহাতে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো কাছাড় ও হাইলাকান্দির জেলা কমিশনার সহ রাজ্যের মোট 24 জন শীর্ষ আধিকারিককে রদবদল করা হয়েছে। গত বুধবার অসম সরকার এক সরকারি বিজ্ঞপ্তিতে একাধিক আইএএস ও এসিএস কর্মকর্তার বদলি ও নতুন দায়িত্ব প্রদানের কথা ঘোষণা করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গকে সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ শালমারা মানকাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা এবং উদালগুড়ির জেলা কমিশনার জয় বিকাশকে হাইলাকান্দি জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো অরুণাচল প্রদেশে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও বন্যা সদৃশ পরিস্থিতির ফলে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে প্রতিবেশী রাজ্য অসমেও। রাজ্যের একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় অসম সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে
মুখ্য সচিব সংশ্লিষ্ট সমস্ত দপ্তর ও কর্তৃপক্ষকে সমন্বয় বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলির প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং সময়মতো প্রতিরোধমূলক ও ত্রাণমূলক ব্যবস্থাও গ্রহণ করতে হবে। অরুণাচলের এই ভারী বৃষ্টিপাতের বন্যার জেরে এই পরিস্থিতির প্রভাব অসমের বিভিন্ন জেলায় ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলির জলস্রোত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মনে করা হচ্ছে ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ ও শোনিতপুর জেলায় প্রথম ধাক্কা খেতে পারে এবং এরই পাশাপাশি আগামী 2-1 দিনের মধ্যে ব্রহ্মপুত্রের জলস্তর ও তার উপনদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো জিও নেটওয়ার্কের বেহাল দশা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা, কাছাড় জেলা এবং শ্রীভূমি জেলাতে বিভিন্ন স্থানে জিও নেটওয়ার্কের বেহাল দশা রয়েছে। দুর্ভোগের মধ্যে পড়েছেন গ্রাহকরা। জিও নেটওয়ার্কের সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে। বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন স্থানে জিও নেটওয়ার্কের বেহাল দশা রয়েছে বলে জানিয়েছেন অনেক গ্রাহকরাও। এর পরবর্তী খবরটি হলো খুবই সাবধান থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নামে আপনাকে ফোন করে অনেক বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে প্রতারকরা। সাইবার প্রতারকের এক চালাকি রয়েছে। এখন শুরু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নামে যদি অজানা নাম্বারে ফোন করে কোনো ডকুমেন্টস চায় তাহলে খুবই সতর্ক থাকবেন, বা এর নামে কোনো ওটিপি আসলে খুবই সাবধানপূর্বক দিবেন, ভালোভাবে যাচাই করে দিবেন। যদি আপনি ভালোভাবে কোনো নথিপত্র যাচাই করে না দেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আপনার ঘর এসেছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আপনার নাম রয়েছে, আপনি পাকা ঘরের তালিকায় রয়েছেন, এ ধরনের কথাবার্তাও হতে পারে, বা এর বিনিময়ে কোনো নথিপত্র বা ওটিপিও যাচাই করা যাবে। এ বিষয়টি ভালোভাবে জেনে শুনে আপনি পদক্ষেপ নেবেন, নইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট 1 সেকেন্ডের মধ্যে খালি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ইহা হতে খুবই সাবধান থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।